জুমার দিন তো দোয়া কবুলের দিন, কিন্তু মেয়েদের তো মসজিদে গিয়ে নামাজ পড়তে দেয়া হয় না। কিছু মসজিদে ব্যবস্থা থাকলেও সব মসজিদে সেই ব্যবস্থা নেই। মেয়েদের দোয়া জুমার দিনে কোন সময়ে কবুল হয় এবং কিভাবে পড়লে তাদের দোয়া কবুল হবে, এই দোয়া কবুলের যে সময়গুলো সেটাকে তাহাকিক ওলামায়ে কেরাম এভাবে চিহ্নিত করেছেন যে ইমাম সাহেব খুতবা দিয়ে আসার পর থেকে সালাত শেষ করা পর্যন্ত এই সময়টুকু আপনি দোয়া করতে পারেন। এটা তো আমাদের অনেক সময় জানার কথা, কখন ইমাম সাহেব খুতবার জন্য আসেন, কখন সালাত শেষ হয়ে থাকে। আর বিকেল বেলায় সালাত আসরের আগ থেকে আরম্ভ করে শেষ করে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময়। এই সময়গুলোতে আপনি বেশি বেশি করে দোয়া করতে পারেন। যদিও আপনি মসজিদে যেতে পারেননি, কিন্তু আপনার ঘর তো আল্লাহরই, এই পৃথিবী পুরোটাই তো মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, গোটা পৃথিবীটাই আমার চেনা মসজিদে পরিণত করে দেয়া হয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অন্য উম্মতের কিছু সালাত আদায় করতে হলে তাদের মসজিদে গিয়ে সালাত আদায় করতে হতো, ঘরের মধ্যে সালাত আদায় করার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এই উম্মতকে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, যেখানে পৃথিবীর যেই ভূখণ্ডে যেই স্থানে থাকুক না কেন, সেটা ঘরে হতে পারে, বাইরে হতে পারে, রাস্তায় হতে পারে, মাঠে হতে পারে, সবখানে তিনি সালাত আদায় করতে পারবেন। আর আপনি যেখানে আছেন এটাও মসজিদ মনে করেন, এখান থেকেও আপনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া আপনি যেখানেই থাকুক না কেন, আল্লাহ সুবহানাল্লাহ সেটা অবশ্যই শোনেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।